আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকাল কঠোর ন্যায় নীতি বাস্তবায়নের জন্য স্মরণীয় হয়ে আছে। তিনি নবুয়তি যুগের শাসনাদর্শ পুনরুজ্জীবিত করতে গিয়ে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেন এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিয়োগকৃত প্রায় সকল প্রাদেশিক শাসককে অপসারণ করেন, যাদেরকে তিনি দুর্নীতিগ্রস্ত বিবেচনা করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্ত সম্পদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জনগণের মধ্যে সমানভাবে বণ্টন করতেন, যা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত নীতির প্রতিফলন ছিল। তিনি প্রশাসনের সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। এই সাম্যবাদী নীতি কিছু প্রভাবশালী গোষ্ঠীকে অসন্তুষ্ট করে, যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার প্রতিশোধ নেওয়ার অজুহাতে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। এদের মধ্যে অন্যতম ছিলেন মুয়াবিয়া, যিনি তখন সিরিয়ার প্রাদেশিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিছু ঐতিহাসিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনৈতিক কূটকৌশলের অভাব এবং অতিমাত্রায় অনমনীয়তার জন্য সমালোচনা করেন। অন্যদিকে অনেকে তাকে সত্য ও ন্যায়ের প্রতি অটুট অবস্থানের জন্য প্রশংসা করেন। তার সমর্থকরা যুক্তি দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও অনুরূপ কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং ইসলামী ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ মীমাংসার সুযোগ নেই। তারা কোরআনের আয়াত উদ্ধৃত করেন, যেখানে বলা হয়েছে, তারা তো এ কামনায় রয়েছে যে আপনি নমনীয় হন, অতঃপর তারাও নমনীয় হয়ে যাবে। সমসাময়িক গবেষকদের একটি অংশ মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহীত সিদ্ধান্ত সমূহ কেবল নীতিগত দিক থেকেই নয়, বাস্তব পরিস্থিতির নিরিখেও সম্পূর্ণ যুক্তিসঙ্গত ছিল। বিশেষত জনগণের ন্যায় বিচারের দাবি পূরণের জন্য অজনপ্রিয় গভর্নরদের অপসারণ তার জন্য একমাত্র সম্ভাব্য পথ ছিল।